এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। সূর্যদাস পণ্ডিতের পা দুটো জড়িয়ে ধরেছে বন্ধু। না জেনে না বুঝে আমায় তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ দিলাম, আমি দিলাম। শোন, আমি ব্রাহ্মণ, গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত। আমি কখনো কোনো মতে নিজের বংশের সম্মান ধুলোয় মেশাবো না। চলে যা, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে দরজার বাইরে দাঁড়িয়ে। নিতাই চাঁদ শুনছে, শুনছে কি বলছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে শুনছে। মেয়ের বাবা চিৎকার করে উদাত্ত কণ্ঠে বলে উঠছে, মেয়ের বাবা বলছে আমি নাকি জাত নাশা, আমি কুল নাশা, আমি বংশ নাশা। আমি নাকি মুসলমানের ঘরে গিয়ে জল চেয়ে খেয়েছি, আমার জাত চলে গেছে, আমার ধর্ম নষ্ট হয়ে গেছে। ভালো বলেছে, কিন্তু ভালো বলেছে। ওরে ওরে আমার ভাই আমাকে নাকি, শোনো বাংলার মানুষ, আমার ভাই আমাকে পাঠিয়েছিল বাংলার মানুষের দায়িত্ব নিতে। যে মানুষটা একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে না, যার বাবা তাড়িয়ে দিচ্ছে গলা ধাক্কা দিয়ে, একটা মেয়ের দায়িত্ব যে নিতে পারে না, সে কি করে বাংলার মানুষের দায়িত্ব নেবে? নিতাই চাঁদ মনে মনে ঠিক করছে, আমি এই পাপ মুখটা নিয়ে আমি মহাপ্রভুর সামনে আর যাব না, আমি যাব না। আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। দুই হাত তুলে নিতাই চাঁদ ছুটতে আরম্ভ করলেন। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ দেখা 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 ছুটতে গিয়ে নিতাই চাঁদ গঙ্গা চলে ঝাঁপ দিয়ে বলল, উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও প্রভু। ঝাঁপ দিয়ে গিয়ে গঙ্গা চলে পুরে নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত পাড়ে তুলেছে। কি তুমি কি করলে উদ্ধারণ? তুমি আমায় কেন বাঁচালে? কেন? আমি জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিলাম না, না না। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে তুমি অসুরে করেছ সংহার। কথা দিয়েছিলে এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পড়াইবে সংসার। না শোনো, নিজে চলে গিয়ে কোনোদিন কাউকে শাস্তি দেওয়া যায় না। নিজে মরে গিয়ে কি অপরকে শাস্তি দেওয়া যায়? আত্মহত্যা কারা করে? যারা বোকা, যারা মূর্খ, যারা চেতনাহীন, তারা তো আত্মহত্যা করে। আচ্ছা, আত্মাকে দান করতে পারবে? হত্যা করতে যাচ্ছ যে না। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাচ্ছ ছুটে, তাকে ত্যাগ করো, আত্মাকে নয়। উদ্ধারণ দত্ত নিজের শুকনো কাপড়টা নিয়ে নিতাই চাঁদের অঙ্গটা মুছিয়ে দিচ্ছে। আর যখনই অঙ্গটা মুছিয়ে দিচ্ছে, উদ্ধারণ দত্তের চোখে জল,
নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের চোখটা মুছিয়ে উদ্ধারণ দত্তকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, শোনো। সূর্যদাস পণ্ডিতকে উদ্দেশ্য করে বলল, সূর্যদাস, তুমি আমায় কষ্ট দিয়েছ, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি তো কষ্ট দিয়েছ আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই। এই গঙ্গার জল হাতে নিয়ে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি শ্রীমন নিত্যানন্দ তোমায় অভিশাপ দিচ্ছি, আমার ভক্তের চোখের জল ফেলানোর জন্য জীবনে এত বড় শাস্তি তুমি পাবে, যার জন্য তোমার সংসার তোমার থেকে অনেক দূরে চলে যাবে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের ঘরে ফিরে গিয়েছে। পরের দিন সকালবেলায় সূর্যদাস পণ্ডিত ঘুম থেকে উঠে নিজের মন্দিরে ভগবানকে সাজাবার জন্য ফুল এনেছে, মালা এনেছে। মালা এনে কাছে বসিয়ে দুই মেয়েকে ডাকছে, মা বসুধা, মা জাহ্নবা, আয় রে মা, অনেক বেলা হয়ে গেল, ভগবানের আরতি করবি না, অনেক বেলা হয়ে গেল। ডাকার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা ছুটে এসেছে, এ কি তোর দিদি কোথায় রে? বাবা, দিদির শরীরটা ভালো নয়, দিদি ঘুমোচ্ছে, চলো আর দুজনে মিলে আরতি করে নি, দিদিকে পরে ডাকবো, ও তো প্রতিদিন ভোরে ওঠে। বসুধা ঘুমিয়ে রয়েছে। সূর্যদাস পণ্ডিত নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ভগবানের ঘরে গিয়েছে। ভগবানের ঘরে গিয়ে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ভগবানকে বলছে, প্রভু, তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, আমার ক্ষতি নেই, কিন্তু আমি যেন তোমার চরণ ছাড়া না হই, তুমি আমাকে এই আশীর্বাদটা করো। ভগবানের আরতি করছে, ভোরবেলা উঠে দাঁড়িয়ে কৃষ্ণ কেশব, দেখ 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 তো দিদি উঠলো কিনা দেখ, কৃষ্ণ কেশব সুধা মাখা হরিণ মধু মাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধু মাখা সুধা মাখা। আস্তে ভগবান ঘুম থেকে উঠুক, আর এই ঘর মালিক যিনি আজকে হরিনাম দিচ্ছেন, তিনি একটু আপনাদের কাছে যাবেন সম্মুখে কিছু ভিক্ষার জন্য। আস্তে দাঁড়ান। আমি দেখেছি বড় বড় হরিবাসরে ভিক্ষার কথা বললেই লোকে দেখি কাপড় ধরে জায়গাটা রাখ, বাইর থেকে আসে, এইসবের দরকার নেই। যার দিতে বন্যা চাইবে সে বসুন, ওরা পকেট থেকে ছাড়ি তো নিবে নি, এ তো কালী পুজোর চাঁদানো যে না দিলে একবারে গাড়ি ঘেরে নেব, তা না, সকলের কাছে যাবে, যার যা ভালো লাগে দেবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, জীবনে দুবার ভিক্ষে করতে, কখন বলো তো? মেয়ের বিয়ের সময় ভিক্ষে করতে হয়, আর পিতামাতা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয়, আরেকবার ভিক্ষা করতে হয় হরিনাম দেওয়ার সময়। আপনাদের দেওয়া ভিক্ষা এটাই তো পরপারের সম্মান। গোবিন্দ সেবার জন্য ভিক্ষা, তিনতলা বাড়ি করার জন্য ভিক্ষা নয়। তা যদি হতো, যে বাড়িটায় আমি এসে উঠেছি, যে মালিক হরিনাম দিচ্ছে, সে আগে কীর্তন বন্ধ করে বাড়িতে পাথর বসাতো, তার জামাই বসে আছে। আমাদের মেদিনীপুরে হলে বলে আগে কীর্তন বন্ধ কর, বাড়ি ঠিক কর, পরে হরিনাম হবে। কোন আর থাকার জায়গা নেই, সে হরিনাম করাচ্ছে চারটে দল দিয়ে। হায় হায় হায়, এত ভক্তের সেবা, ভিক্ষা তো দিতেই হবে। কৃষ্ণ কেশব অনুধ্বনি, কৃষ্ণ কেশব মধু মাখা, এই নাম হরিনা সুধা মাখা, এই নাম জপরে 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 রসনা, নাম জপনে জপনে রসনা। হরে কৃষ্ণ।
কবার বলছি, জপরে 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 তিনবার। একবার বলবে নিজের জন্যে, একবার বলবে যে বলতে পারে না তার জন্যে, আরেকবার বলবে যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। নাম জপরে 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 রসনা, নাম জপনে জপনে রসনা, মধুমাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোলো আপনারে, এ নাম জপ ভোলো আপনারে। দূরে যাবে জানা, প্রেম পারা বাজে। জপ হলো আপনারে, নাম জপ ভাই, নাম জপ ভাই, নাম জপ ভাই, জপনা হরি রাম। নাম জপ জপ নাম জপনা হরি রাম। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে জানা, প্রেম পরাবরে, নাম জপরে 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 রসনা, নাম জপরে জপরে রসনা, নাম জপরে 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 রসনা, নাম জপরে জপরে রসনা, মধুমাখা এই নাম হরি নাম। সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, হরি হরি মধুমা
বাবাকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হলো, মন্দিরের পর্দা সরিয়ে দেওয়া হলো, 3টে তালি দিয়ে মন্দিরে ভগবানকে বসিয়ে দিয়েছে। মন্দিরে ভগবানকে বসিয়ে দিয়ে প্রাতঃকালে সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে গিয়ে চিৎকার করে ডাক দিল, একই মা। বসুধার ঘরে গিয়ে ডাকছে, মা দরজা খোল, বসুধা দরজাটা খোল। বড় ভাইয়ের গলার আওয়াজটা শুনে ছোট ভাই গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে। ভাই কি হয়েছে রে? এই দেখ না, এই দেখ না, আমার মেয়েটা প্রত্যেকদিন ভোরে উঠে পড়ে, মঙ্গলার দিতে যায়, আজকে উঠল না। হ্যাঁ, কি বলছিস? তোর মেয়ে তো কোনোদিন এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না, দরজায় টোকা দিচ্ছে, দরজাটা খোল না। ও বসুধা, দরজাটা খোল। এক পা দু পা করে দরজাটা খুলে দিয়ে মেয়েটার কাছে গিয়ে যখনই মেয়েটার হাতটা ধরেছে, চমকে উঠল। দেখি দেখি আমার মেয়েটা কথা বলছে না কেন? আমার মেয়েটা, মা বসুধা, মা কথা বলছে, মা কথা বল, কথা বল। চিৎকার করতে করতে বুকের মধ্যে দেখি মা, দেখি তো নারীটা, গৌরীদাস পণ্ডিত নারীটা হাত দিয়ে ধরেছে। হ্যাঁ, আর যেই হাত দিয়ে টান দিয়ে ডাকতে গেল, বসুধা, বুকের মধ্যে জড়িয়ে ধরল। সবাইকে ছেড়ে মেয়েটা চলে গেছে। আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ও মা জননী, জন্মভূমি আমায় মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বসুধা বসুধা বলিয়া সূর্যদাস ঘুমে কণা গড়ে কন্যা মোর লইল বিদায়, কি হবে উপায়, কি হবে উপায়, কি হবে
সুখ কিনতে গিয়ে আমি যে তোকে কেড়ে নেবো এটা তো বুঝিনি। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধ্বংসে। প্রভু, যার দরকার নেই তাকে তুমি অনেক দিলে, আর যার দরকার তার কাছ থেকে কেড়ে নিলে। অন্যায় তো আমি করেছি, আমার অপরাধের শাস্তি আমার মেয়ে কেন পেল? আমি তোমায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, তুমি নেওয়ার হলে আমার প্রাণটা নিয়ে নিতে, আমার মেয়েকে কেড়ে নিলে। আমার মেয়ের কি দোষ ছিল? ও মনে প্রাণে তোমায় ভালোবেসেছে, আমায় শ্রদ্ধা করেছে। ঈশ্বরের চরণে ফুল না দিয়ে আমার মেয়ে জলগ্রহণ করে না, কিন্তু কেন? কিন্তু কেন মেয়েটাকে কেড়ে নিয়েছে? পাড়ার লোক ছুটে এসেছে, শোনো তোমার মেয়েটা মারা গেছে তো ওকে 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 শ্মশানে নিয়ে যেতে হবে। সবাই মিলে মেয়েটাকে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাবে পালায়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া, রাতে মরলে সকাল হলে বলে যে বাসি মরা। মাঝে মাঝে ভগবানকে আমার বড় ধন্যবাদ দিতে ইচ্ছে হয়। কেন জানো? যেদিন আমি প্রথম জন্ম নিয়েছিলাম আমার সঙ্গে শুধু নিঃশ্বাসটা ছিল, নাম তো এখানে আসার পরে দেওয়া হয়েছে, রাম শ্যাম যদু মধু। যেদিন চলে যাব না, নিঃশ্বাসটা পর্যন্ত চলে যাবে, শুধু নামটা রয়ে যাবে। জীবনে এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কোনোদিন কলঙ্কের কালি না লাগে। ভক্তমণ্ডলী মায়েরা সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে দিয়েছে, শ্মশানে নিয়ে যাচ্ছে। আর ঈশ্বরকে বলতে ইচ্ছে করে, জানো তো তুমি কি ভাবলে তুমি আমায় দুঃখ দেবে, কষ্ট দেবে? আমার দুঃখে তোমার দুঃখ হয় না, আমার কষ্টে তোমার কষ্ট হয় না, আমার চোখে জল দেখে তোমার চোখে জল আসে না, তোমারও আসে। কিন্তু আমি নিজের দুঃখের দিকে এত সময় দিয়ে দেই যে তোমার দিকে তাকানোর মতো আমার সময় হয় না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারো দিতে পারো কি তার জবাব দেবে? যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? মা গান্ধারী কৃষ্ণের চরণে পড়ে কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে। তুই আমাকে মা বলিস না? কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেটার দুটো উরু যখন ভেঙে দিয়েছে ভীম গদা দিয়ে মেরে, আমার ছেলেটা চিৎকার করে মা মা বলে কাঁদছে, তোর মনে এতটুকু দয়া নেই? তুই ভগবান, তোর মনে দয়া হলো না? মায়ের কাছ থেকে কোলটা খালি করে 100টা ছেলেকে কেড়ে দিলি, আমার দুর্যোধনকে এত কষ্ট দিলি। তুই নাকি ভগবান, জগতের লোকে তোকে সিংহাসনে বসায়। আমি বলবো না, তুই তো শয়তান রে। কৃষ্ণ গিয়ে গান্ধারীকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা, কুরুক্ষেত্রের ভাঙা পা নিয়ে যে চিৎকার করে তোমাকে মা মা বলে ডাকছিল, ওটা দুর্যোধন নয়, ওটা আমি।
তুমি বুঝতে পারলি? দুর্যোধনের অন্তরাত্মা হয়ে আমি চিৎকার করে তোমায় ডেকেছি, কষ্ট তো আমার হয়েছে। আরে দেহ তো দুর্যোধনের, আত্মা তো আমার। মা, আজকে তুমি তোমার ছেলের জন্য আমায় নিন্দা করছো, চোখের জল ফেলছো, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছো। যেদিনকে কুরুক্ষেত্রের ভরা রাজসভায় তোমার ছেলে আমাকে সবার সামনে শিকল দিয়ে বাঁধতে গেল, সেদিন তোমার দুঃখ কোথায় ছিল? যেদিন ভরা রাজসভায় পঞ্চস্বামীর সম্মুখে দাঁড়িয়ে কুলের কুলবতী বউয়ের বস্ত্র টেনে খুলে দিচ্ছিল তোমার ছেলে, সেদিন তোমার শাসন কোথায় ছিল? যেদিন তুমি মা কুন্তিকে ঠকিয়ে 100 পুত্রের বর দুর্বাসা মুনির কাছ থেকে নিজের নামে করে নিয়েছিলে, সেদিন তোমার এই দুঃখ কোথায় ছিল? কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। আমি তোমায় দুঃখ দেই নাই, তুমি নিজের দুঃখে নিজে কাঁদছো, আমায় তো দোষ দিয়ে হবে না মা। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু ব্যথা হয়ে মোর কাছে আসনি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। জীবনে যদি কেউ শত্রু হয়, তাকে দুঃখ দেবে না, তাকে কষ্ট দেবে না। তুমি যদি কাউকে কষ্ট দাও, তোমার দেওয়া কষ্টে কেউ যদি 10 টাকার কষ্ট পায়, 10 গুণ দুঃখ পায়, তুমি জানবে এর জন্য তোমাকে 1000 গুণ দুঃখ সহ্য করার জন্য তৈরি থাকতে হবে। আরে বিচারটা বিচারকের উপরে ছেড়ে দাও না, ঠিক সময়ে বিচার হবে। বৃন্দাবনে রাধাকুণ্ডে ডুব দিতে গিয়ে আমি যখন ডুব দেওয়ার জন্য জলের কাছে গিয়েছি, আমার স্ত্রী আমার কাছে দাঁড়িয়ে, বৃন্দাবনে তো আমাদের বিয়ে হয়েছে, ইউটিউবে যারা দেখেছে, তো ও জলে বড় ভয় পায়। তা আমি বললাম তোমার ভয় নেই, তুমি শিকলটা ধরো, রাধাকুণ্ডের জলে আগে পা দিতে নেই, আগে মাথাটা নিচু করে জলটা মাথায় নিতে হয়, তারপরে পা দিতে হয়। ও বলছে আমায় বলতে হবে না, আমি জানি। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম ও যখন জলে নামলো না, ওই নামা মাত্র রাধাকুণ্ডের জলে অনেক কচ্ছপ আছে, দেখবেন বড় বড় কচ্ছপ। হ্যাঁ, ওরা এসে ওই দুটো খাবারের জন্য আপনার পায়ের কাছে এসে ঘুর 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 ঘুর, হ্যাঁ, পায়ে টোকর দেয়, পায়ের কাছে ঘোরে। তোর জলে ডুব দিয়ে এসে পাড়ে উঠে আমার হাতটা ধরেছে, আর হাতটা ধরে, ও তো মানুষ, হাজার হাজার মানুষ রাধাকুণ্ডে, হ্যাঁ, ও আমার হাতটা ধরে কি কান্না কাঁদছে। বলে কি হয়েছে, ভয় পেয়েছো নাকি? বলে ভয় পাইনি। তাহলে কাঁদছো কেন? বলে কেন কাঁদছি জানো, এই যে কচ্ছপগুলোকে দেখছো, যারা আমার পায়ে এসে টোকা দিচ্ছিল, ওরা এইরকম সব মানুষের পায়ের কাছে গিয়ে টোকা দেয়। আচ্ছা একবার ভেবে দেখো তো, এই কচ্ছপগুলোর সৌভাগ্য কত, ওরা দিন রাত ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়, লক্ষ লক্ষ বৈষ্ণবের পদধূলিতে গড়াগড়ি দেয়, রাধাকুণ্ডের জলে ডুবে থাকে, রাধাকুণ্ডের জলে বাস করে। যারা মুখে বলতে পারে না, হাত তুলতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে না, তারা ভক্তের চরণে গড়াগড়ি দেয়।
আমি পারি কিন্তু আমি দেই না। তাহলে আমার জীবনের শেষ পরিণতি কি হবে? আমার জীবনের গতি কি হবে একবার ভেবে দেখবে। যখন আমি ছোট ছিলাম, আমি আমার এই মনের ভালোবাসার ভাগ আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। যেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধব হয়েছে, আমি তাদেরকে ভালোবাসার ভাগ দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। যেদিনকে আমার স্ত্রী আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, সেদিন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। যেদিনকে আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলবো। শেষ জীবনে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য চোখের জল ফেলতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই। আমি সবার জন্য কাঁদলাম, কিন্তু তুমি যে আমায় পৃথিবীতে পাঠালে, আমি তোমার জন্য কোনোদিন কাঁদিনি। ভগবান বলে, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি চেয়েছিলাম তুমি ভালোবেসে দুফোঁটা চোখের জল আমার চরণে দাও। কি করে দেব? যতক্ষণ পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথাটা মনে পড়েনি। কলসির জলটা ফুরায়ে যেতে আজ আমার কলের কথাটা মনে পড়েছে। তাহলে এই শূন্য কলসি নিয়ে, এই শূন্য দেহটা নিয়ে আমি যখন তোমার শূন্য দেহটা নিয়ে আমি যখন তোমার চরণ তলে গিয়ে বসি, এই শূন্য দেহটার কোনো দাম থাকে না তোমার চরণে গিয়ে। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাও, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর কারা যেন বলতে বলতে যায়, সূর্যদাস পণ্ডিত সম্মুখে দাঁড়িয়ে বলতে বলতে যায়, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বল কোন পাপে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল এমন হলো, বল দয়াময়, বল কৃপাময়, বলো কোন পাপে জীবন আমার মোমের বাতি, মোমের বাতি, পুরে হলো ছাই দয়া।
যার লেখা, যার গাওয়া, তিনি আমাদের মধ্যে বেঁচে নেই, তিনি স্বর্গীয় হয়েছেন। তিনি কীর্তন গৌরাঙ্গলীলা কীর্তন সম্রাট স্বর্গীয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। আচ্ছা, মোমবাতি বললেন কেন? প্রদীপ তো বলতে পারতেন। মোমবাতি কেন বলছেন জানেন? দেখবেন ঠাকুর ঘরের মধ্যে যখন মোমবাতিটা জ্বলে না, মোমবাতিটা কিন্তু জ্বলে না, মাঝখানে সুতোটা জ্বলে আর মোমটা গলে গলে পড়ে। ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্যে? তুমি কেন গলে পড়বে? সুতোটা তো জ্বলছে। মোমবাতিটা উত্তর দিচ্ছে, জানো তো প্রভু, আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তবে তার জন্য কি অশ্রু না ঝরে থাকে জীবন আমার? মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল, পুড়ে হলো ছাই। ওগো জীবন আমার মোমের বাতি, মোমের বাতি উড়ে গেল যায়, উড়ে গেল যায়। আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে মরে জীবনে, কোন অপরাধে মরে জীবনে, কোন অপরাধে মরে জীবনে, কোন অপরাধে মরে জীবনে এমন শাস্তি কেন হয়? বলো দয়াময়, তাই বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, দয়াময় দয়াময়, উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের সম্মুখে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলে উঠছে, উদ্ধারণ। শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে। কে 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 হরিধ্বনি দিচ্ছে আমায় বলো প্রভু? ওই যে, ওই যে, ওই যে, যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি ছুটে গিয়েছিলে, যার বাবা তোমাকে ঘুরিয়ে দিয়েছিল, সেই মেয়েটা মরে গেছে। আমার বড় আনন্দ। ছি, চুপ করো। তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত। না, বৈষ্ণব কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। উদ্ধারণ ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। চলো, আমায় একবার নিয়ে চলো না। এই যে ওই যে ওই যে মেয়েটা মরে গেছে, আমি একবার যাব। কি বলছো প্রভু? যার বাবা তোমাকে এত অপমান করলো, তুমি তবেই তো ওরা বুঝবে আমি পতিত পাবন নিতাই চাঁদ।
চলো আমায় নিয়ে চলো, আমায় নিয়ে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে শ্মশানে নিয়ে গেছে। নিতাই চাঁদ সম্মুখে দাঁড়িয়ে, দাঁড়াও দাঁড়াও, মেয়েটাকে নামাও, মেয়েটাকে নামাও, নামাও মাটিতে। মেয়েটাকে নামিয়েছে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, বিচারটা বড় ভালো হয়েছে জানো তো, বিচারটা বড় ভালো হয়েছে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, তারা বলে গেল সবে ক্ষমা করো বলে। অন্যায় আমি করেছি আর তুমি শাস্তি দিলে আমার মেয়েটাকে। ভালো বিচার করবে। আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা, উদ্ধারণ। আচ্ছা, উদ্ধারণের সম্মুখে গিয়ে, সূর্যদাস কেঁদো না, কেঁদো না। আচ্ছা আমি আস্তে, মায়েরা মন দিয়ে লক্ষ্য রাখো। সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, আরে সূর্যদাস, যখন আমি তোমার মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিলাম, তোমার মেয়ের দেহে তো প্রাণ ছিল ভাই। হ্যাঁ, জীবিত ছিল, আর বেঁচে ছিল বলেই তুমি মেয়েটাকে আমায় দাওনি, আমায় তাড়িয়ে দিয়েছো। কেন? আমার নিজের থাকার জায়গা নেই, আমি তোমার মেয়েকে কি খাওয়াবো, কোথায় রাখবো? আচ্ছা, এখন তো তোমার মেয়েটা মরে গেছে, এখন তুমি কি করবে? বলে, কেন প্রভু, ওকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেহটা ছাই করে দেবো। আচ্ছা, যখন তোমার মেয়েটা বেঁচে ছিল তখন তোমার মেয়ের দায়িত্ব তুমি নিয়েছিলে, মরা মেয়ের দায়িত্ব কি তুমি নিতে পারবে? না প্রভু, তো মরে গিয়েছে, একটু পরে পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, ওকে পুড়িয়ে দিতে হবে। নিতাই চাঁদ আঁচলটা বাড়িয়ে চাইছে, সূর্যদাস ওই মরা মেয়েটাকে আমায় দেবে। যখন ও বেঁচে ছিল তখন তুমি দাও নাই, এখন তো মরে গেছে, মরা মেয়েটাকে আমায় দাও না, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাই। গ্রামের লোক ভাবছে নিতাই চাঁদের মাথা খারাপ হয়েছে। সূর্যদাস পণ্ডিত বলছে, প্রভু তুমি আমার মরা মেয়েটাকে নেবে বলছো? বেশ, সত্যি সত্যি যদি তুমি আমার মরা মেয়েটাকে নিতে পারো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নয়, আমার পুরো পরিবার আজ থেকে তোমার চরণে নিজেদেরকে দিয়ে দেব। বেশ, তাই হবে। একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার, মোর পরিবার, সবে মিলি তোমার চরণে দিব গড়াগড়ি, দেব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর